Hey guys, this is Ochishman, আপনাদের হোস্ট। আর আজকে আমি চলে এসেছি পঁচিশমান দেবাঞ্জন অঙ্কুশ অর্থাৎ এডিএ শো নিয়ে। আড্ডা শো, এডিএ শো, আপনারা যাই বলবেন, আপ টু ইউ। আমাদের এই শোটার টপিক বা মোটিভ হলো আমাদের জার্নি আছে এগুলোকে ডকুমেন্ট করে আপনাদের সাথে শেয়ার করবো যা যা হয়েছে আর যা যা হতে চলেছে। আর আজকে আমাদের এপিসোড 1, সো জানি না রেজাল্ট কেমন হবে। খুবই এই এপিসোডটা বানানোর আমরা অনেকদিন ধরে ডিলে করেছিলাম, কিন্তু আজকে ফাইনালি ডিসাইড করলাম, কারণ টপিকটা এমন একটা জিনিস নিয়ে এটা সবাই এক্সপিরিয়েন্স করেছেন, বুড়ো থেকে বাচ্চা সবাই, কিন্তু বলতে কিরকম একটা উইয়ার্ড ফিলিং আছে। ডিসকাস করতে চাই আমরা। তো এপিসোডটা হলো সো গাইজ, এখানে মেন ব্যাপারটা হচ্ছে আমরা আপনারা টাইটেল দেখে বুঝতে পেরেছেন একটা প্যারানর্মাল জিনিস নিয়ে। লাইক যেই জন্য আমাদেরও একটুখানি মনে লাগছিল, কেন কি আমরা ওটা এখন অব্দি মনে করলে আমাদের গুজবাম্পস আছে, জানি না। তো তাও আমি আমাদের আহ, আপনাদের জন্য এই এটাকে তুলে ধরেছি। তো মেন ব্যাপারটা হচ্ছে ফার্স্ট থেকে বলছি উইদাউট এনি স্কিপিং। মেন ব্যাপারটা হচ্ছে ওই দিন লাইক সেপ্টেম্বর অক্টোবরের মান্থ, আপনারা জানেন তখন একদম ক্লাউডি ওয়েদার, মাঝে মাঝে বৃষ্টি হয়। সো আর তখনই আমাদের ফাইনাল এক্সামটা শেষ হয়েছিল। সো আমরা প্ল্যান করলাম অঙ্কুশের বাড়িতে আমরা মিটিং করব, দেন রাত্রে নাইট স্টে করব। এবার মেন পিচিং, আমরা ওর ইয়েতে এসেছিলাম, লাইক ওর বাড়িতে এসেছিলাম। আমরা টোটাল 4 জন এসেছিলাম, আমি, অর্চিষ্মান, আর দুটো ছেলে ছিল, রাজদীপ আর সোমদেব বলে। তো এবার রাজদীপ হচ্ছে একটুখানি মানে বাচ্চা বাচ্চা ছেলে, আর তোমার সোমদেব হচ্ছে একটুখানি লাইক ইউনো রিচ স্পয়েল ব্র্যাট। তো এবার মেন ব্যাপারটা হচ্ছে আমরা গেছি ওর বাড়িতে লাইক সন্ধ্যেবেলা। তখন আমাদের অঙ্কুশ নিতে এসছে নিচে, আমরা ওর সাথে কথাবার্তা বলছিলাম। ওর বাড়িতে ঢুকতে যাবো তখনই আমরা মেন দেখছি কটা বাচ্চা, কত বছর হবে, 6 বছর 7 বছর বয়স হবে। সো ওরা ওখানে নিচে ঘোরাঘুরি করছিল। আমরা ভাবলাম কি বাচ্চা, ওদের সাথে একটু খেলে খেলে উপরে যাবো। বাট মেবি ওটাই আমাদের ভুল হয়েছিল। এবার আমরা ওদের সাথে কথাবার্তা খেলে খুলে নিয়েছি। অ্যাট দ্যাট মুমেন্ট কি হয়েছে, ওরা বললো আমাদেরকে ওদের সাথে একটা শনি মন্দির যেতে। আমরা ভাবলাম কি ঠিক আছে, আমরাও ছোট ছিলাম, আমরা তো কিছু বুঝতে পারিনি। এবার মেন ব্যাপারটা হচ্ছে, ওদের পেছন পেছন যাচ্ছিলাম তখনই অর্চিষ্মান এমন একটা জিনিস অবজার্ভ করলো যেটা আনইউজুয়াল ছিল। ওই তখন শীতের বিকেল, অলমোস্ট শীত, পুজো 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 ভাব আকাশে। কি বলবো, আকাশটা ক্লাউডি ছিল, খুবই ক্লাউডি, আনইউজুয়ালি ক্লাউডি, কিন্তু বৃষ্টি পড়ছিল না। না তখন বিকেল, না দুপুর। আমরা বাচ্চাগুলোর সাথে অনেকক্ষণ খেলে অঙ্কুশের বাড়ির একটা জেনারিক ডেসক্রিপশন দিচ্ছি। ওর বাড়িটা একটা, কি বলবো, বেশি আরবানও না বেশি রুরালও না, একটা মিড পয়েন্ট। বাড়ির পেছনে একটা বিশাল জঙ্গল আছে, আর দু চারটে অ্যাবান্ডেন্ড বাড়ি। লোক থাকে না থাকে না সেটা আমাদের জানা নেই, কিন্তু তখন আমরা বাড়ির পেছনে বাড়ির পেছনে বাচ্চাগুলোর সাথে বলছি না, ওই জঙ্গলের ভেতর থেকে একটা ছোট পাতলা একদম কবলের রোড ছিল, কবলের রোড থেকে আমাদেরকে নিয়ে যাচ্ছিল, বলছিল চলো ওইদিকে শনি মন্দির আছে। তখন আমি কল কেটে জাস্ট উঠছি, এবার ওরা সবাই যাচ্ছিল, তখন আমি বৃষ্টি পড়ছে নাকি দেখার জন্য আকাশে তাকিয়েছি। একটা বিরাট তাল গাছ আছে ওদের বাড়ির পাশে। দেখি তাল গাছে একটা সাদা বস্তু, না সাদা একটা, কি বলবো, আনডিসক্রাইবড অবজেক্ট, যেটা ডিসক্রাইব করা যাবে না। যতটা তাকাচ্ছি তত ফর্ম হচ্ছে ব্যাপারটা। তো আমি ওটা দেখে দেবাঞ্জনকে বললাম, গাইজ, দেবাঞ্জন এই ছবিটা আমি দেখলাম, আমি ওই জিনিস ওই এন্ট্রিটাকে দেখলাম, আর গাইজ মানে আমি এমনিতে একটুখানি ভীতু টাইপের আছে, টু বি অনেস্ট বলছি, একদম ক্লিয়ারলি বলছি। আর আমি দেখে আমার অবস্থা টাইট হয়ে গেছিল। আমি ওখানে কিছুটা ওখানে, তারপর আবার দেখছি রাজদীপ, আমাদের যে ছেলেটা, রাজদীপ কি করছে ওখানে চুপচাপ দাঁড়িয়ে আছে একটা পাথরের মতন। আমার দেখে ভয় লেগে গেছে। অর্চিষ্মানকে বলছে, অর্চিষ্মান আরো ভীতু, ওখান থেকে অলরেডি দৌড়ে পালিয়ে গেছে। এবার
অঙ্কুশকে বললাম, অঙ্কুশ আমাকে হেল্প করলো, আমি রাজদীপকে নিয়ে ওখান থেকে বেরিয়ে গেছি। কেন কি লাইক আমি উপরে তাকিয়ে দেখেছিলাম একটা হোয়াইট, লাইক কেমন ভাবে মানে ডেসক্রাইব করতে পারছি না, এমন একটা জিনিস ছিল। সো যাই হোক, এরপর আমি ইয়ে করলাম, ও রাজদীপকে নিয়ে বেরিয়ে গেলাম ওখান থেকে, মানে তখনও অঙ্কুশের বাড়িতে ঢুকিনি। সো তখন থেকে রাজদীপ মানে অ্যাবনর্মাল বিহেভ করছিল। লাইক ও বারবার বলছিল ভাই চ আবার গিয়ে দেখে আসি কি ছিল, লাইক মানে কেমন একটা ভাবে আমি মানে বলে বোঝাতে পারছি না। সামনে ছিল তারপর একটুখানি লাইক 5-10টা স্টেপ হেঁটে একটা অ্যাকচুয়াল শনি মন্দির ছিল, মানে যেখানে পুজো হচ্ছিল তখন অ্যাট দ্যাট টাইম। তখন লাইক ওখানে ঘন্টা ঘন্টার আওয়াজ শুনে রাজদীপ কেমন একটা অ্যাবনর্মাল বিহেভ করছিল, ভাই ওইদিকে যাবো না, ওইদিকে ভালো না। তখন আমাকে অচ্যুষ্মান বললো যে তখন আমি রাজদীপকে নিয়ে, আমি আর দেবাঞ্জন রাজদীপকে জোর জবরদস্তি মন্দিরটায় নিয়ে গেছি। মন্দিরে যেতে যাবো, অনেক স্ট্রাগল হয়েছে ওকে নিয়ে যেতে। আমরা ওকে জোর জবরদস্তি নিয়ে গিয়ে তখন গাইস, মা কালীর পুজো হচ্ছে। তখন মা কালীর পুজো মা হচ্ছিল। তখন আমরা কি করলাম, ওখানে লাইক ওখানে একটা পুরোহিত কাকু ছিল, পুরোহিত কাকু দেখে রাজদীপকে দেখে বললো, আমাদেরকে জিজ্ঞেস করলো যে ওর কিছু প্রবলেম আছে নাকি। আমরা মেন যেটা বলে বোঝালাম। সো পুরোহিত কাকু বললো যে ওকে আমার কাছে নিয়ে আসো, আমি ইয়ে করে দিচ্ছি একটুখানি, ঝাড়ফুঁক করে দিচ্ছি। এবার তারপর ওর উপর গঙ্গা জল দিয়ে ওকে একটুখানি মায়ের প্রসাদ দিয়ে আর একটুখানি চন্দ্রামৃত ছিল না তো, ওই যে পুজোর উপর একটা ওয়াটার সাবস্টেন্স দেয়, ওটাকে খাইয়ে তারপর একটুখানি নর্মালাইজ হয়েছিল। আমি তারপর সোমদেবকে বললাম কি ওকে নিয়ে বেরিয়ে যা, কেন কি এখন ও যখন অলরেডি একটা প্রবলেম হয়েছে, মেবি ও একটু ভয় পেয়ে গেছে, হয়তো হয়তো ওটা কিছু ছিল না, বা হয়তো ছিল জানি না আমি। লাইক পরে আমরা যখন আবার ওটা ঘুরে ফিরে যখন আমরা আবার ওই দিন আমরা কি অঙ্কুশের বাড়িতে স্টে করার প্ল্যান করেছিলাম। তো আমরা যখন ফিরে দেখেছিলাম ওখানে কিচ্ছু ছিল না, লাইক নাথিং। লাইক একটা নর্মাল তাল গাছ যেরকম থাকে লম্বা, ওরকম জাস্ট ছিল, লাইক কিচ্ছু ছিল না। যাই হোক, আমি আর 31 তাও অঙ্কুশের বাড়িতে আর ফেরত চলে গেলাম। ওখান থেকে সোমদেব আর রাজদীপ বেরিয়ে গেল। তো তারপর আমি আবার ভেতরে ঢুকে গেলাম, আমরা নিজের মতন গান বাজনা করছিলাম। আমরা অ্যাজ ইউজুয়াল বাঙালিরা কি হয় একটুখানি মজা ঠাট্টা করছিলাম, একটুখানি ভিডিও ভিডিও বানাচ্ছিলাম, ইনস্টাতে লাইভ এসেছিলাম। তারপর আমরা গল্প যেরকম হয়, আর তারপর অঙ্কুশ যতই হোক একটুখানি অটিস্টিক হলেও ও লাইক ওর মিউজিক ট্যালেন্ট আছে, ও ভালো গিটার বাজায়, ভালো গান গায়। তো আমরা ওখানে বসে গিটার অঙ্কুশ বললে বাজাই। আমাদের পটল কুমার গান বলা। নেবার ভাই, হ্যাঁ সেটা বড় ব্যাপার না, ও আমাদের পটল কুমার গানওয়ালা। যাই হোক, তো আমরা ওখানে বসে গান গাইছিলাম। তখন লাইক আমিও কিছু একটা ফিল করেছি, লাইক মানে উইন্ড মনে হচ্ছে খুব জোরে যাচ্ছে, যাই না। এবার মেন ব্যাপারটা, ওর চিসমন একটা এমন জিনিস দেখলো যেটা ও একমাত্র ওই ডেসক্রাইব করতে পারবে। তো আমরা অঙ্কুশদের ছাদে একটা ঘর আছে, ওদের খোলা ছাদে একটা ঘর আছে। ওই ঘরের মধ্যে আমরা শুয়ে লাইট অফ করে লাইট জ্বালিয়েছিলাম, সেটা ঠিক মনে নেই। আমরা গান গাইছিলাম, কুশের গিটার আছে, আমরা গান গাইছিলাম, স্ট্রিম করছিলাম নিজেদের মতো, নিজেরা কাজ করে যাচ্ছি। কারণ তখন বাজে 8টা 9টা, তখন ডিনার পাবো না, আমরা নিজেরা বসে আছি। তখন আমি এইবার এই ঘটনাটা হওয়ার কিছু মাস আগে অঙ্কুশের দিদা মারা গেছে। আর আবার প্লাস ওর প্লাস দিদা প্লাস ওই একদিন, মহিলাটার ওই মহিলাটার ইয়ে ছিল, মানে মৃত্যুর পর যে দোষ পাওয়া যায় কতগুলো দোষও ছিল। এটা আমি 28 মধ্যে ইন্টারাপ্ট করে বলতে গেলাম, কেন কি এটা লাইক একমাত্র আমি জানি, এটা আমাকে অঙ্কুশ পার্সোনালি বলেছে, এটা 28 অঙ্কুশ কখনো বলেনি বা কেউ বলেনি। জাস্ট এটা তোমাদেরকে লাইক বলার জন্য, মানে কি হয়েছিল জিনিসটা ওটা জিস্টে বলার জন্য এটা অ্যাড করে দিলাম। তারপরে আমি দেবাঞ্জনের পায়ের ওপরে শুয়েছিলাম। এবার দেবাঞ্জন প্যানিক হয়ে গেলে বা শক হয়ে গেলে পা চালায়। এবার আমি দেবাঞ্জনকে বলতেও পারি ঠিক আছে জানলার বাইরে, আমি একমাত্র জানলার বাইরে দেখেছি, ওরা ব্যস্ত ছিল। এবার আমি তখন দেবাঞ্জনকে উঠছি, বললাম দেবাঞ্জন ছাদের ঘর থেকে তোর ব্যাগটা নে। বলছে কেন? আমি বললাম নেই।
তো আবার অনেকক্ষণ 5 মিনিট ঘোরানোর পরে ব্যাগটা নিল, বললাম জুতোটা পর। জুতোটা পরে আমরা সবাই নিচে দৌড়েছি, দেবাঞ্জনকে নিয়ে আমি জোর জবরদস্তি নিচে দৌড়েছি। হুম। তারপরে আমি যখন দেখলাম এরা সব পালিয়ে গেল, আমি কিছু বুঝতে পারলাম না। কিন্তু যেই আমি লাইট অফ করে দরজাটা বন্ধ করে বেরোতে গেলাম, আমার মনে হলো আমার পেছন দিয়ে কোনো একটা অবজেক্ট বেরিয়ে গেল। আমি যেই পেছন দিকে তাকালাম কিছু নেই, কিন্তু আমার গা পুরো নাম হয়ে গেছিল। তো তাই দিদা মহিলা বলে তুই তাকে অবজেক্ট বলবি? আরে মাঝেটা কি? আরে ওটা আলাদা ব্যাপার। আরে ডার্ক হয়ে গিয়ে আমার আমার ওটা যখন হলো, আমি তাড়াতাড়ি দরজা আটকে আমি নিচে গেলাম। তারপরে আমি ওদেরকে জিজ্ঞেস করলাম কি হয়েছিল কি হয়েছিল কি, তারপরে ওরা আমায় সব বললো। লাইক আমি ইভেন শক আমি হয়ে তখন গেছিলাম। আমি লাইক আমি মেন, তখন হ্যাঁ অর্চন বল। আমি তখন ইনস্টা দেখতে দেখতে দেখি জানলাটা একটা স্কোয়ার জানলা, ওর মধ্যে আয়রনের রেলিং দেওয়া আছে। জানলার লেফট সাইডে, আপনারা বিজিএমআই খেলেছেন নাকি আমি জানি না, বিজিএমআই বা পাবজিতে একটা পিকের অপশন ছিল। একটা পিক করে বডিটা রেলিং এর দেওয়ালের পাড়ে আছে, জাস্ট ঘাটটা আর মাথাটা বাড়িয়ে রেখেছে জানলার সাইড দিয়ে, যাতে আমাদেরকে দেখতে পারে। এবার ফিগারটা আমার সেরকম মনে নেই, বা এতটা মনে আছে, সাদা, একটা সাদা ফিগার ছিল, পুরো সাদা, পুরো মানে পুরো, সেরকম কোনো ডিটেল নেই, চুলে কোনো স্ট্রিক নেই বা কিছু নেই। আর আমি 1 সেকেন্ডের জন্য হলেও ওই বস্তুটার সাথে, বা যাই হোক যে ছিল তার সাথে আই কন্ট্যাক্ট করেছি। ওই 1 সেকেন্ডে আমি এতটা বুঝে গেছি যে এই কোনো ঠিক ব্যাপার না, মানে কি বলবো, একটা গাট ফিলিং থাকে না, সেরকম একটা। তারপর আমরা নিচে গিয়ে অঙ্কুশের মা রিমি আন্টিকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, মানে আমরা কি দেখলাম, কেন দেখলাম। তখন সে বলছে যে কিছুদিন আগে তার মা মারা গেছে, লাইক তার মা মারা গেছে, আর তার ফেভারিট ছিল অঙ্কুশ। এবার গাইজ এটা শুনে লাইক আমি আর 31 পুরো পুরো ভয় পেয়ে গেছিলাম। লাইক ওটা মেবি ওটা জাস্টিফাই করছিল আমরা যেটা ওই তাল গাছে দেখেছিলাম, মেবি, উই নেভার নো। হয়তো আমাদেরকে আগের থেকে ফলো করছিল, স্টক করছিল। আরে মানে স্টক মানে ইউনো পিছা করছিল না। তারপর আমরা শুনে কি করলাম, আমি আর 31 লাইক একটুখানি রিলিজিয়াস, তো আমরা হনুমান চালিসা আমাদের পুরো মুখস্থ, পুরো লাইক ফার্স্ট থেকে লাস্ট অব্দি পুরো মুখস্থ। এবার আমরা কি করলাম, অঙ্কুশের যে ইয়েটা ঠাকুর ঘর, ওখানে গিয়ে আমরা ঠাকুরের কাছে গিয়ে মাথা মাথা নিচু করে পড়ে গেলাম, ঠাকুর বাঁচিয়ে নাও। কেন কি তখন আমরা লাইক ক্লাস 8-এ পড়ি, আমাদের লাইক অবস্থা টাইট হয়ে গেছে, মানে মাথা ব্যথা ঘোরাচ্ছিল। আমি তারপর 31কে বললাম কি দেখ ভাই, এখন আমরা যদি এখানে রাত্রিবেলা থাকি ঘুমাতে পারবো না ঠিক আছে। ও ঠিক বলে হ্যাঁ ঠিকই বলেছিস। তো এরপর আমরা কি করলাম, আমি যেহেতু সাইকেল নিয়ে এসেছিলাম, আমি 31 কি বললাম, আর তার মধ্যে 31 আমার সাইকেলে করে কোথায় কোথায় যে ঘুরেছে ওটা পরের কথা, ওটা পরে কখনো বলবো আমরা। আর এই ব্যাপারটার পর আমি নেক্সট টাইম যখন আমি অঙ্কুশের বাড়ি গেছিলাম, আমার লাইক তখনও ভয় ভয় ছিল, বাট তারপর থেকে কখনো আর এরকম টাইপের কোনো খুব একটা বেশি দেখা যায়নি। দেখা গেছে বাট বেশি দেখা যায়নি, কারণ কি আহ এইসব অনেক ম্যাক্সিমাম টাইম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হচ্ছিল ওর বাড়িতে। সো ওর মা, ওর বাবা, ওর দিদি, এরা সবাই মিলে কি করলো, ঘরে একটা সেই রক্ষা সূত্র টাইপ সামথিং হয়, ওটা যাতে মানে বাড়িটাকে কোনো ব্যাড স্পিরিট বা কোনো বুড়ি নজর এর থেকে বাঁচাতে পারে। তো এরপর মেবি আর কখনো আমরা দেখতে পাবো না পাবো না কখনো কি ছিল, লাইক আমার এখনো মাথা ঘোরায় ওটা যদি ভাবি। বাট গাইজ, কিছু একটা ছিল যার জন্য আমরা ভয়ও পাচ্ছিলাম এই না বলতে কি হয়েছিল। সো এই ব্যাপারটা হয়েছিল। আর ইভেন ইভেন একটা কথা বলতে ভুলে গেছি, যখন আমরা ইয়ে পর মানে নেক্সট দিন যখন নেক্সট বার যখন এসেছিলাম, তখন আমরা কোনো ইয়ে বাচ্চাগুলো যে ছিল না, ওই বাচ্চাগুলোকে আমরা কোনো দেখতে পাইনি আর, যে বাচ্চাগুলো আমাদের বলছে শনি মন্দিরে নিয়ে যাবে, ওই যে ফার্স্ট রাজদেবের ইনসিডেন্টটা বললাম। ইভেন আমি ওই জায়গায় থাকি, আমি ওই বাচ্চাদেরকে জীবনে দেখিনি।
লিটারালি কোনোদিনও দেখিনি। লাইক মেবি বাচ্চাগুলো কে ছিল, কি ছিল, আমাদেরকে কি উদ্দেশ্যে, মেবি যদি আমরা যদি বাচ্চাগুলোর কথা শুনে যদি আমরা চলে যেতাম গাইস, কি হতো, লাইক কি হতো। আর মেন ব্যাপারটা হচ্ছে, আপনারাও যদি এরকম টাইপের কিছু স্টোরিজ জানেন, আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনারা জানেন, দ্য আড্ডা শো 01 দিয়ে। সো ওখানে গিয়ে ডাইরেক্ট আপনারা আমাদেরকে ডিএম করে নিজেদের স্টোরিজ বলতে চান, তাহলে বলে দিতে পারেন। সো এই ছিল আজকে আমাদের মেন এপিসোডে। সো বাকি আউটরোটা অর্চিষ্মান করে দেবে। সো গাইস, আজকের জন্য এতটাই। আই হোপ আপনাদের গল্পটা ভালোই লেগেছে। যদি ভালো লাগে, সাবস্ক্রাইব, শেয়ার আর কমেন্ট করতে একদম লজ্জা পাবেন না, আপনাদেরই চ্যানেল। আর লাইকও লাইকও করবেন, সব করবেন। আর আপনাদের দেবাঞ্জন যা বললো, যদি গল্প থাকে এরকম যা হবে, তাই আপনারা গল্প আমাদেরকে পাঠাবেন, আমরা নিশ্চয়ই করবো। আর আপনাদের যদি অন্য ভিডিওর আইডিয়া থাকে সেগুলো আমাদেরকে সাজেস্ট করুন, নেক্সট ভিডিও ওটাই আসবে। আজকের জন্য এতটাই। আর আর গাইজ, আপনারা যে কোনো স্টোরি শেয়ার করে লজ্জা পাবেন না, আপনাদেরই চ্যানেল, আমরা জাস্ট হোস্ট, এটা চ্যানেল আপনাদেরই। সো আজকের জন্য এটুকুতেই রাখি গাইস। সো আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। সো আজকের জন্য দ্য এডিএ শো বা দ্য আড্ডা শো, যা আপনারা বলবেন, আপনাদেরই শো। সো এটার সাথে আমরা ফার্স্ট ডে মানে